হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস হিস্ট্রি 41 অর্থাৎ চীনের ইতিহাস রয়েছে, এই পেপারটির যে সাজেশন 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, তোমাদের পরীক্ষা একেবারে সামনেই চলে এসেছে এবং লাস্ট মিনিট সাজেশন এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি। 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20, তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো এখানে যে সাজেশনের প্রশ্নগুলো আমি রেখেছি প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে। দেখো, ডিএস হিস্ট্রি 41 সাজেশন 2024-25। প্রথম প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানের কারণ লেখো। পরেরটি আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই ক্যান্টন বাণিজ্য এবং আফিম যুদ্ধ দুটোর একটি পরীক্ষা আসবে। পরেরটি চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। পরেরটি আত্মশক্তি আন্দোলনের উপর একটি প্রবন্ধ লেখো। পরেরটি 100 দিবসের সংস্কার আন্দোলনের কারণ আলোচনা করো বা ব্যর্থতা আলোচনা করো। চীনের বক্সার বিদ্রোহের কারণ প্রকৃতি ও ব্যর্থতার কারণ লেখো। পরেরটি তাইপিং বিদ্রোহের কারণ প্রকৃতি ও ব্যর্থতার কারণ লেখো। তাই এখানে বক্সার বিদ্রোহ এবং তাইপিং বিদ্রোহ, চীনের দুই বড় বিদ্রোহ, এই 6-7 দুটির মধ্যে একটি অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবে। তাহলে প্রথমে 1-2 আর এখানে রয়েছে 6-7, এই 4টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। পরেরটি দেখো, চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুং এর ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট। পরেরটি নানকিং জাতীয় সরকারের কার্যাবলী সাফল্য ব্যর্থতা লেখো। পরেরটি 10 দাগ, 1911 সালে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকা। পরেরটি 11, গণতান্ত্রিক চীনের শিল্পায়ন বা অর্থনৈতিক অগ্রগতির পরিচয় দাও। 12 দাগ, তুংচি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো। পরেরটি কমিউনিস্ট পার্টির উত্থানে কৃষক ও শ্রমিকদের ভূমিকা কী ছিল। পরেরটি দেখো, গণতান্ত্রিক বা গণপ্রজাতান্ত্রিক চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী ছিল। এবং শেষে রয়েছে চীন সোভিয়েত রাশিয়ার দ্বন্দ্বের কারণ লেখো। এই দুটি প্রশ্ন 14 এবং 15, এই দুটি অতিরিক্ত প্রশ্ন তোমরা অ্যাকচুয়ালি 12 দাগ পর্যন্ত প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। তোমরা এর ভিতরে সমস্ত প্রশ্ন কমন পাবে এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি দিলাম এই প্রশ্নের উত্তরও দেওয়া আছে চ্যানেলে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা অ্যান্সারের প্লে লিস্ট পাবে, তার মধ্যে দেখবে পর পর সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া রয়েছে। 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 530। তার জন্য যে প্রশ্নগুলো করবে, নানকিং চুক্তির গুরুত্ব ফলাফল আলোচনা করো। পরেরটি ইয়েনান কালকে চীনের ইতিহাসে অন্ধকার অধ্যায় বলা হয় কেন। পরেরটি 4 মে আন্দোলনের কারণ গুরুত্ব লেখো, এটা আসবেই পরীক্ষায়। পরেরটি লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা সম্পর্কে টিকা লেখো। তোমরা 4 মে এবং লং মার্চ এবং নানকিং চুক্তি 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নই তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। পরেরটি চীনের লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট লেখো। পরেরটি চীনের কমিউনিস্ট পার্টির ব্যর্থতার কারণ লেখো। পরেরটি 7 দাগ, চীনের জাতীয়তাবাদী কুওমিন্টাং দল ও কমিউনিস্ট পার্টির সংঘর্ষ লেখো। পরেরটি দেখো 8 দাগ, 4 মে আন্দোলনে চীনা বুদ্ধিজীবীরা কি ভূমিকা নিয়েছিল। 9, চীনের মুক্তদ্বার নীতি সম্পর্কে টিকা লেখো। 10, চীনের উপর জাপানের 21 দফা দাবি সম্পর্কে লেখো। 11, 1898 এর সংস্কার আন্দোলনে কাং ইউ এর ভূমিকা লেখো। পরেরটি দেখো 12 দাগে, কনফুসীয়বাদ বা আসতে পারে তাওবাদ, দুটোর একটা আসতে পারে। পরেরটি চীনের মন্দির বিদ্যালয় সম্পর্কে লেখো। পরেরটি চীনের জাঙ্ক বাণিজ্য বা আসতে পারে ম্যান্ডারিন সম্পর্কে টিকা লেখো। পরেরটি আফিম বন্ধে বা আফিম ব্যবসা বন্ধে কমিশনার লিন শেষুর ভূমিকা। পরেরটি চীনের নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি প্রাক আধুনিক চীনা রাষ্ট্র কি জেন্ট্রি রাষ্ট্র ছিল। পরেরটি চীনে চুক্তি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং শেষ প্রশ্ন, নজরানা পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। তো এখানে দেখো 19টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা বেশিরভাগ প্রশ্নগুলো করার চেষ্টা করবে এবং এখানে 19টি প্রশ্নের উত্তর এবং আগে 10 নম্বরের প্রশ্নের উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের আরও অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে 11, 12, 13, 14 এবং ডিএস হিস্ট্রি 11, 21, 31, 41, 42 এই সমস্ত পেপারগুলির সাজেশন এবং তার অ্যান্সারও কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই জানো এই 41 অর্থাৎ এই চীনের ইতিহাস, এই পেপারটি দেওয়া হয়নি অ্যান্সার এবং সাজেশন, সেটা আমি এই লাস্ট মিনিট পরীক্ষার আগে আমি এর সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এর অ্যান্সার যে সমস্ত কোশ্চেনের দরকার তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট থেকে তোমরা এই অ্যান্সারগুলো কালেক্ট করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।